দফতরের দিকে আমাদের নজর রাখতে হচ্ছে, কারণ সেখানে একেবারে তুলকালাম পরিস্থিতি। যে খবর পাওয়া যাচ্ছে সেখানে এসআইআর এর বিরোধিতায় এসইউসির বিক্ষোভ, আর তাই ঘিরে রীতিমতো উত্তেজনা। পুলিশের ব্যারিকেড ধরে ধাক্কাধাক্কি, অন্যদিকে সিইও দফতরের পিছনে গেটে তৃণমূলের বিক্ষোভ অব্যাহত। ফর্ম 6 নিয়ে সংঘাত অব্যাহত, সেখানেও সব মিলিয়ে একেবারে তুলকালাম পরিস্থিতি সিইও দফতরের সামনে। এসআইআর এর বিরোধিতা, এসইউসির অভিযান, আর তাই ঘিরেই ব্যাপক উত্তেজনা। পুলিশের ব্যারিকেড ধরে ধাক্কাধাক্কি। আজ সকাল থেকেই আপনাদের সামনে সিইও দফতরের ছবি তুলে ধরেছি আমরা, যেখানে একেবারে দুর্গের চেহারা নিয়েছিল সিইও দফতর। নজিরবিহীন নিরাপত্তার ছবি সেখানে দেখা যাচ্ছিল, কিন্তু এরই মাঝে এসইউসির বিক্ষোভ আর তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তো সেখানে বিক্ষোভ দেখানো হচ্ছিল। এই সব মিলিয়ে ফের একবার উত্তপ্ত হয়ে উঠল সিইও দফতর। পুলিশের তরফ থেকে মাইকিং করা হয়, পরিস্থিতি শান্ত রাখার জন্য আবেদন করা হয়। ঠিক কি বলা হচ্ছে পুলিশের তরফ থেকে এসইউসিআই এর উদ্দেশ্যে শোনাবো। আর এখানে আপনারা শান্ত হয়ে থাকুন, শান্ত হয়ে থাকুন। গার্ডরেল ধরে ধাক্কাধাক্কি করবেন না। ডেপুটেশন যারা দিতে যাবেন তাদের নামের তালিকা এবং লিস্ট রেডি রাখুন। পুলিশের তরফ থেকে রীতিমতো মাইকিং করা হচ্ছে, কিন্তু তারপরেও পরিস্থিতি আয়ত্তে আসছে না। যে ছবি আমরা দেখতে পাচ্ছি সিইও দফতরের সামনে, একেবারে তুলকালাম পরিস্থিতি। একদিকে এসইউসিআই এর তরফ থেকে সেখানে বিক্ষোভ দেখানো হচ্ছে, একেবারে রীতিমতো ব্যারিকেড ধরে, পুলিশের ব্যারিকেড ধরে ধাক্কাধাক্কি করা হচ্ছে, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরেছে। আর অন্যদিকে তৃণমূলের তরফ থেকেও সেখানে পিছনের গেটে তৃণমূলের বিক্ষোভ। সব মিলিয়ে এই মুহূর্তে সিইও দফতরের সামনে ছবিটা আমাদের জানাবেন আমাদের প্রতিনিধি অর্কদীপ্ত মুখোপাধ্যায়। অর্কদীপ্ত, কি ছবি? ফের আবার সেখানে অশান্ত হলো পরিবেশ। একেবারেই সেখানে অশান্ত হলো। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি সিইও দপ্তরের যে পিছনের গেট, সেই পিছনের গেটের সামনে। দেখো পিছনের গেট সেটা বন্ধ করে দেওয়া হয়েছে, সামনে ব্যারিকেড করে দেওয়া হয়েছে এবং সেন্ট্রাল ফোর্স মোতায়েন হয়ে গিয়েছে। এবং তার আমার ঠিক ডান দিকে আবার এখানেও ব্যারিকেড করে দেওয়া হয়েছে স্ট্র্যান্ড রোডের ওপরে। সেখানে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন। এখানে রয়েছে তৃণমূলের কর্মী সমর্থকরা, তাদেরকে এই পারে করে দিয়ে ব্যারিকেড করে দেওয়া হয়েছে। এবং আমার ঠিক বাঁ দিকে, আমি ক্যামেরা পার্সন রঞ্জিতকে বলবো একটু দেখানোর জন্য, আমার ঠিক বাঁ দিকে যেটা হচ্ছে স্ট্র্যান্ড রোডের আরেকটা দিক, এটা সিইও দপ্তরের সামনের গেটে, সেখানেও ব্যারিকেড করে দেওয়া হয়েছে এবং সেখানে এসইউসিআই কর্মী সমর্থকরা রয়েছেন এবং তার পেছনে বিশাল ট্রাফিক জ্যাম, সেটাও দেখা যাচ্ছে। এবং মাঝখানেও কিন্তু প্রচুর পুলিশ বাহিনী এবং সেন্ট্রাল ফোর্স রয়েছে। অর্থাৎ 3 দিক দিয়ে পুরো ঘিরে দেওয়া হয়েছে। এবং সিইও দপ্তরের যে মেন গেট, আমি একটু হেঁটে গিয়ে দেখানোর চেষ্টা করব। সিইও দপ্তরের যে মেন গেট, সেই মেন গেট হচ্ছে এই সোজা স্ট্র্যান্ড রোড দিয়ে হেঁটে এসে আমার ডান হাতে হচ্ছে মিলেনিয়াম পার্কের ঠিক উল্টো দিকে হচ্ছে মেন গেট, যেখানে সকাল থেকেই ব্যারিকেড করে রাখা হয়েছে। অর্থাৎ যদি দেখা যায় টেকনিক্যালি, যদি আমরা ব্যাপারটা বোঝার চেষ্টা করি, 4 দিক দিয়ে ঘিরে দেওয়া হয়েছে সিইও দপ্তর, যাতে কোথাও কোনো রকমভাবে কোনো মুভমেন্ট না হতে পারে, কেউ ঢুকে পড়তে না পারে। এটা হচ্ছে সিইও দপ্তরের মেন প্রবেশদ্বার। এখান থেকে ঢুকতে হয় সিইও দপ্তরের মেন গেট, সেটা বন্ধ করে দেওয়া হয়েছে। এবং ঠিক আমার বাদিকে এসইউসিআই কর্মী সমর্থকরা, তাদেরকে আটকে রাখা হয়েছে। তার পিছনে বিশাল ট্রাফিক জ্যাম, সমস্ত কিছু স্তব্ধ হয়ে রয়েছে। এবং ঠিক উল্টো দিকে রয়েছে তৃণমূল কর্মী সমর্থকদের, যাদের সেখানে তাদেরকে আটকে রাখা হয়েছে। তো সব মিলিয়ে এই মুহূর্তে কিন্তু 4 দিক দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। কোনো রকমভাবে কেউ যেতে না পারেন বা ঢুকতে না পারেন। খুব স্বাভাবিকভাবে সারা নিত্যযাত্রী তাদের কিছুটা হলেও অনেকটাই, কিছুটা নয় বলা ভালো, অনেকটাই সমস্যার সম্মুখীন হচ্ছে তারা। তবে যে ঘটনা কিছুক্ষণ আগেই ঘটেছে, সিইও যখন ঢুকতে চেষ্টা করছিলেন সিইও দপ্তরে, তাকে তার গাড়ি দেখেই, তার কনভয় দেখেই রীতিমতো তেড়ে আসেন তৃণমূল কর্মী সমর্থকরা, যারা এখানে মঞ্চ বেঁধে বসেছিলেন। এবং সিইওর গাড়ি ঢুকে যায় এবং সেখানে তারা স্লোগানিং করতে থাকেন। মুহূর্তের মধ্যে সেখানে সেন্ট্রাল ফোর্স পৌঁছে যায়, পুলিশ পৌঁছে যায় এবং তাদেরকে ব্যারিকেড দিয়ে সরিয়ে দেওয়া হয়। ফলে একদিকে এসইউসিআই সমর্থকরা, একদিকে তৃণমূল সমর্থকরা, মাঝখানে ব্যারিকেড, পুরো রাস্তা বন্ধ, হেয়ার স্ট্রিট বন্ধ, স্ট্র্যান্ড রোড বন্ধ, সব মিলিয়ে একদম 4 দিক দিয়ে ঘিরে রাখা হয়েছে সিইও দপ্তর। তুমি নজর রাখো পরিস্থিতি থেকে। অর্কদীপ্ত, ধন্যবাদ তোমায়। অর্কদীপ্ত মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি সরাসরি ছিলেন আমাদের সঙ্গে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।